পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সব থেকে বেশি নির্যাতিত হয় নারীরাই, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু বর্তমানে কিন্তু অনেক পুরুষও নির্যাতিত হচ্ছেন, যা অনেকেই বলতে পারেন, আবার অনেকেই লজ্জা শরমে বলতে পারেন না। পুরুষরা কিভাবে নির্যাতিত হয়, আমি যে ছবিটা স্ক্রিনে দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লাভ রিলেশন ছিল। লাভ রিলেশনের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আপনি হয়তো ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওই ওই মহিলা তার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মানে এই কাবিনের টাকাটা নিয়ে একটা চক্র, সবাই যে খারাপ আমি বলবো না, একটা চক্র ব্যবসা শুরু করে দিছে। কিছু মেয়েরা বা তাদের পরিবার এই ধরনের যারা প্রবাসী আছে বা ভালো একটা পজিশনে আছে আহ, তাদেরকে এই ধরনের ব্ল্যাকমেইলটা করে থাকে। তাই আমি বলবো ভাই, আবেগের বশে কোনো ধরনের কাজ কারবার করবেন না। অন্তত কাবিনের ব্যাপারটা নিয়ে খুবই সতর্ক থাকবেন। আর আমাদের ইসলামে আছে যে কাবিনটা যদি আপনি নগদ পরিশোধ করেন, এটা আপনার জন্য সব থেকে ভালো, এবং এটা আপনার স্ত্রীর হক। কাবিন যে আপনি দিবেন না তা না, আপনি দিবেন, কিন্তু এই কাবিনের নাম নিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যাপারে আমার কি আছে। এখন কিন্তু ডিজিটাল যুগ, দেখা যায় আপনি অনেকেই আছেন প্রবাসী, দেশে গিয়ে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে দেনমোহর দিয়ে বিয়ে করেন, যেটা উনি বাকিতে রাখেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিয়ের 6 মাস, 1 বছরের মাথায় একটা সম্পর্কে একটা ফাটল সৃষ্টি হয়, পরবর্তীতে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। তখন কিন্তু বিপদে পড়েন ওই ওই লোক, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু এই ডিভোর্সে এই দেনমোহরের টাকাটা কিন্তু পরিশোধ করা লাগে। আর এর সুযোগ নিয়ে কিছু মানুষ এই পুরুষ নির্যাতন করে যাচ্ছে, যেটা আপনারা এই ছবির মাধ্যমে স্পষ্ট প্রমাণ। তাই বলবো ভাই, যারা প্রবাসী আছেন বা যারা বিয়ে শাদী করবেন, এই ব্যাপারটা আপনারা সতর্ক থাকবেন। আপনি কাবিন দিতেন, এটা আপনার জন্য আপনার ওয়াইফের জন্য এটা আপনার কাছে আহ, প্রাপ্য বা এটা ফরজ আপনার দেওয়াটা। কিন্তু অনেকেই সমাজে বড়লোকি দেখাইতে গিয়ে বা সমাজের বিভিন্ন ধরনের নাম ডাক করতে গিয়ে এই ধরনের ভুলটা করেন, এবং পরবর্তীতে এই ভুলের মাসুল দিয়ে থাকেন। তাই বলবো, আমরা কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে, কিন্তু আমরা যখন পুরুষ নির্যাতিত হই তখন কিন্তু অনেকে আমাদের পাশে থাকেন না। তাই বলবো, নারী নির্যাতনের পাশাপাশি এই পুরুষ নির্যাতনটাও বন্ধ করতে হবে। কারণ এক এক লোক আপনার 20 লক্ষ টাকা আবেগের বসে কাবিন নামা যখন তুলে ফেলে, যখন আল্লাহ না করুক তখন ডিভোর্সের পর্যায়ে চলে যায় ওই সম্পর্কটা, তখন সে অনেক বড় এক ধরনের বিপদে পড়ে যায়। তাই বলবো ভাই, যারাই বিয়ে শাদী করবেন এই কাবিনের ব্যাপারে সতর্ক থাকবেন। নয়তো আপনি যদি কোনো কারণে আপনার কপাল খারাপ হয়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়বেন। তাই বলবো, আমাদেরকে সচেতন হতে হবে, এবং এই ধরনের মানুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর যারা এইসব কাজ করে থাকে তাদেরকে বলবো আল্লাহ যেন হেদায়েত দান করে।